নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি বানাবো চিকেন রোল। চিকেন রোল আপনারা বাড়িতে অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আমি রোলের জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 2 চা চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই। এবার এই সমস্ত কিছুকে চিকেনটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা পাউডার এবং চিকেনটাকে সফট এবং জুসি করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। আবারও এই সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে চিকেনটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার রোলের জন্য ডোটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 400 গ্রাম ময়দা, 3 টেবিল চামচ সাদা তেল এবং পরিমাণ মতো নুন। প্রথমে ময়দাটার সঙ্গে নুনটাকে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ময়দাটাকে হাতে মুঠো করলে যখন এই রকম হয়ে আসবে তখন একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব শক্তও না, খুব নরমও না। দেখতেই পাচ্ছ ময়দাটা ঠিক আমি কিভাবে মেখে নিয়েছি। এরপর ময়দাটার উপরে হালকা একটু তেল মাখিয়ে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে ম্যারিনেট করা চিকেনটা তার মধ্যে দিয়ে চিকেনটাকে লো ফ্লেমে ভালো করে কুক করে নিতে হবে, যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, একদম হাই ফ্লেমে চিকেনটাকে কুক করবেন না, তাহলে চিকেনটা অনেক ড্রাই হয়ে যাবে। চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। এবার চিকেনটা একটা বোলের মধ্যে তুলে রাখবো। আর এই কড়াইয়ের মধ্যেই আমি কিছু পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি করে রেখেছি, সেগুলোকে ভেজে নেব। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে রাখবো। ডোটা অনেকক্ষণ ধরেই রেস্টে রাখা আছে। আবারও ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এই ডোটা থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। লেচি কাটার পর সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে বেলবো না, আবারও 5 মিনিটের জন্য তেল দিয়ে আর ওই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর এই লেচিগুলো থেকে এবার রোলের রুটিটা বানিয়ে নেব। রোলের রুটিটা প্যানে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তো তেল দিয়ে দেবেন না, প্রথমে একটু ভালো করে সেঁকে নিতে হবে, তারপর তেল দিয়ে ভাজতে হবে। এবার একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার প্যানের মধ্যে তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি, তার উপরে দিয়ে দিচ্ছি ওই রোলের রুটিটা। এবার যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো। এবার চিকেনের সঙ্গে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং রোলে দেওয়ার জন্য চিকেনটা ভালো গরমও হয়ে যাবে। এবার রোলটাকে রেডি করে নেব। তার জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনটাকে সাইডে দেবেন, তাহলে রোলটা মোড়ানোর সময় সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কাটার পর আইস ওয়াটারের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে পেঁয়াজটা অনেক ক্রাঞ্চি হবে। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা, আর দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, বিট লবণ এবং চাট মশলা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার বাটার পেপার দিয়ে রোলটাকে ভালো করে মুড়িয়ে নেব। এইরকমভাবে চিকেন রোল বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, দোকান থেকে কিনে খাওয়ার কথাটা জাস্ট ভুলেই যাবেন। আর প্রতিবারের মতো এবারও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো তাহলে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।